তো চলে এলাম কিন্তু পুজো করে ঠেকুয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো রেসিপি শুরু করার আগে সকলকে রইল শুভ দুপুরের প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা। শুভ দুপুর সবাইকে। তো দেখো এই যে রেসিপির জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি, এখানে কিন্তু আছে যে এটা হচ্ছে আটা, আর এটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুট, সোহরা আর কিশমিশ, আর এখানে হচ্ছে সুজি, আর এই যে আছে চিনি, আর এই যে রিফাইন তেলে বানাবো। তো এটা কিন্তু শুধু সুজি ময়দা আটা দিয়েই বানানো যায়। তো সুজিটা আটার মধ্যে এর জন্য দেওয়া হবে, ঠেকুয়াটা কিন্তু বানানোর সময় এটা কিন্তু মোটা করে আটাটা পেশায়। এটা তো আমাদের খাবার না, এটা হচ্ছে ঝাড়খণ্ড বিহারেদের, তো ওনাদের। তো মোটাটা কিন্তু এর জন্য মোটা করেই পেশানো হয় আলাদা করে। আমি দেখেছি এবং অনেক সঙ্গ দিয়েছে ওদের সঙ্গে, ছট পুজোর সময় বানায়। এটা হচ্ছে ছট পুজোর একদম বিখ্যাত প্রসাদী বিহার ঝাড়খণ্ডের। তো সেটা আমরা মুখরোচকের জন্য খাই। তো ঠিক আছে, আমি আগে এর মধ্যে চিনিটা গালাবো গরম জল দিয়ে, হালকা উষুম গরম জলে দিলে, চিনি হোক বা তেল হোক দিলে জিনিসটা খাস্তা হয়, ঠেকুয়াটা খাস্তা হবে। তাই তো এই যে আমি চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, আর অল্প করে জল দিয়ে দেবো, বেশি দেবো না। আর আমি অল্প পরিমাণেও বানাবো, এখন বেশি বানাবো না, অল্প করেই বানাবো। তো দেখো এই যে আমি এতটা পরিমাণ আটা নিয়েছি, আর এই সুজিটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো, তাহলে খেতে ভালো হবে, বেশ খচখচে হবে, খেতে ভালো লাগবে। দেখো আমার চিনিটা হয়ে গেছে জল করা, আমার ঘরে ছিল তাই সোহরা আছে, আর 4-5টা কাজু, আর এই যে কিশমিশ, এটা আমি একটুখানি কুটে নেবো এটার মধ্যে, আমার এই কোটনার মধ্যে। এটা থাকলেও দেওয়া যায়, না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই। এমনিও শুধু চিনি দিয়ে একটু মৌরি, যারা ভালো খায় মৌরির সেন্টটা, মৌরি দিলে ভালো লাগে, না হলে এলাচ দিলে ভালো লাগে। তো আমি ওইগুলো কিছুই দেবো না, প্লেন বানাবো, কারণ আমার মেয়ে খেতে পছন্দ করে, মেয়ে ওইগুলো দিলে পছন্দ করেন, তাই জন্য দেবো না, আমি শুধু প্লেনই বানাবো। কিন্তু তোমরা যদি কেউ মৌরি বা এলাচের সেন্টটা পছন্দ করো তাহলে দিতে পারো, খুব ভালো লাগে, খুব ভালো খাবে। এর মধ্যে কিন্তু শুকনো নারকেলের যেটা গড়িটা হয় সেটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে, তো সেটা আমার কাছে নেই, আমি কিন্তু সেটা দিতে পারলাম না। এই যে দেখো, এই যে আমি এরকম করে কুটি নিয়েছি, আর একটু ছোটো করলে ভালো হতো, কিন্তু আর হচ্ছে না, আমি এরকমই কুটি নিয়েছি। দেখো এই যে দেখো, এটা ময়াম দেওয়ার পরে এই যেরকম দালা পাকাবে, তাহলে এটা ঠিক হবে ময়াম। চিনির জলটা দিয়ে দেবো এখন। আমার মাখাটা কিন্তু এই দেখো এরকম হয়েছে, এরকম মিঠে পাকিয়ে পাকিয়ে। এই যে হচ্ছে আমার ঠেকুয়ার ছাঁচা, এর মধ্যে দিয়ে আমি এইভাবে কিন্তু আমি করবো। তো অনেকে জানো, এটা হচ্ছে যারা জানে না তাদের জন্য আমার কিন্তু এই ভিডিওটা, সবার জন্যই, সবাই দেখবে, কিন্তু যারা জানে না তারা এইভাবে কিন্তু বানিয়ে খেও, খুব ভালো জিনিস, খুব ভালো লাগে। এই যে দেখো আমার এটাতে 4টে শেপ আছে, 4টে শেপের বানবে 4 রকমের ঠেকুয়া। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর এটা কিন্তু আমি সুন্দর করে দেখালাম, যারা জানো না তাদের জন্য একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে এবং খুবই সহজ। আমি যে জিনিসগুলো দিয়েছি না দিলেও এগুলো বললাম, তো এমনিও তোমরা বানিয়ে খেতে পারো, খুব সুস্বাদু হয়। তো দেখো এই হয়ে গেল গরমা গরম ঠেকুয়া। ভিডিওটা লম্বা হলো, তবু একটুখানি তোমরা দেখো, ভালো লাগলে পাশে দেখো, বাই।